হ্যালো, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছু কথা বলার জন্যে আজকে ভিডিওটা করছি। আগের দিন শুভশ্রী একটা ভিডিও করেছিল, যেখানে ও বলল যে মেয়েরা অনেক সময়, আ আমি বলছি না সবাই, তবে অনেক সময় উইমেন কার্ডটা খেলতে চায়। যেমন এক্সাম্পল ও দিল যে বাসে লেডিস সিট ফাঁকা থাকা সত্ত্বেও সে জেনারেল সিটে বসছে, ভাবছে এটা তার অধিকার। যেহেতু জেনারেল সিট সে বসতেই পারে, যেখানে ছেলেরা দাঁড়িয়ে আছে এবং তারা চাইলেও সারাদিন পর যথেষ্ট টায়ার্ড হলেও বুঝতে পারছে না, কারণ সিটটা অকুপাইড। অথচ তারা কিন্তু লেডিস সিটেও বসতে পারবে না স্বাভাবিক কারণে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমি আরেকটা পয়েন্টও রেজ করতে চাই। সেটা হলো যে যখন আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি, জেন্ডার ইকুয়ালিটি বলতে আমরা কী বুঝি? ফিজিক্যাল ইকুয়ালিটি কি? না। একটা ছেলে আর একটা মেয়ে কোনোদিনই বায়োলজিক্যালি, ফিজিক্যালি সমান নয়। তো যখন আমরা বলছি জেন্ডার ইকুয়ালিটি, তখন কিন্তু কোনোভাবেই আমরা মিন করছি না যে ফিজিক্যাল ইকুয়ালিটি। আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে সেরিব্রাল ইকুয়ালিটি, মানে আমাদের আইকিউর ইকুয়ালিটি, আমাদের অপরচুনিটি ইকুয়ালিটি, বা আমাদের ক্যাপাবিলিটি ইকুয়ালিটি, যেটা বুদ্ধি দিয়ে জাজ করা হয় বা ইমোশনাল দিয়ে জাজ করা হয়, ইমোশনাল ইন্টেলিজেন্সে জাজ করা হয়। ওয়ার্ক প্লেসে প্রমোশন পাওয়ার যোগ্যতা আমারও আছে, একটা পুরুষেরও আছে। এই জায়গায় ইকুয়ালিটিটাকে আমরা বলছি, কিন্তু তার মানে এই নয় যে ফিজিক্যালি আমরা দুজনেই সমান। আমরা ফিজিক্যালি কম্পিট করতে চাইও না কোনো পুরুষের সাথে, এবং কোনো পুরুষেরও সেটা নিয়ে কোনোভাবেই কমেন্ট করা উচিত নয় যখন কোনো মেয়ে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলছে। যেমন ছোট্ট এক্সাম্পল, অনেক মেয়েই দেখবেন অটোর সামনের সিটটায় বসতে চায় না, ড্রাইভারের পাশে। তাতে অনেক পুরুষকে কমেন্ট করতে শুনেছি, এই নাকি বলে ছেলে মেয়ে দুজনেই সমান, এই তো সমান হতে চায়, দেখে অটোর সামনের সিটে বসতে পারছে না। না, সমস্যাটা অন্য জায়গায়। আমি যখন বলছি ছেলে মেয়ে দুজনেই সমান, সেটা আমি বলছি বুদ্ধিমত্তায়, স্কোপ অপরচুনিটি পাওয়াতে, বা ফ্যাসিলিটিস পাওয়াতে, নর্মাল লাইফ লিড করার অধিকারে আমরা নিজেদের মানে যে কোনো একটা পুরুষের সঙ্গে একটি নারীর কোনো পার্থক্য থাকা উচিত না। কিন্তু বায়োলজিক্যালি কিন্তু একটি পুরুষ এবং নারী একদম আলাদা। যাই হোক, এই ব্যাপারটা মনে হলে একটু ক্লিয়ার করে দেওয়া দরকার আছে, কারণ এটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে। তো সেরকমই একটি মেয়েরও বোঝা উচিত যে একটি ছেলে যেটা করছে, আমি বলছি মেবি কোনো কোনো পার্টিকুলার স্বভাব একটি ছেলের আছে, মেবি সে পার্টিকুলার কোনো একটি পার্টিকুলার জিনিসে অ্যাডিক্টেড, বা তার কোনো জিনিসটা না হলেই তার ভালো লাগে না, সেটা একটা মেয়েও করবে। যেহেতু জেন্ডার ইকুয়ালিটি ইজ ইন টপিক নাও, সেটাও কিন্তু ঠিক না। সেই পার্টিকুলার, ধরুন ফর এক্সাম্পল, কি বলবো, দেখবেন অনেক রকম জিনিস আছে, আমি স্পেসিফাই করতে চাই না, কারণ আমি কোনোভাবেই এখানে কাউকে কোনোভাবেই হিট করতে চাইছি না, বা ইট ইজ জাস্ট আ নর্মাল ডিসকাশন। মানে ধরুন কোনো একটা জিনিস একটি ছেলে রেগুলার নেয়, যা কিছু হতে পারে, যে কোনো নেশার জিনিস হতে পারে, যে কোনো এনার্জি বুস্টিং জিনিস হতে পারে। একটি মেয়েও ভাবছে যে এবার থেকে আমিও ওপেনলি সেই জিনিসটা করবো না কেন, একটা ছেলে পারলে আমিও পারি। কিন্তু না, বায়োলজিক্যালি সেই পার্টিকুলার জিনিসটা একটা মেয়েকে যতটা ড্যামেজ করবে, তার থেকে কিছুটা কম হলেও ছেলেটিকে ড্যামেজ করবে, কারণ উই আর দ্য ক্রিয়েটার্স। ঠিক আছে, আমাদের ভেতরটা এভাবেই তৈরি, আমরা আরেকটা মানুষকে জন্ম দিই, সো আমাদের ভেতরে যে পার্টসগুলো আছে সেগুলো পরে ড্যামেজ হয়ে গেলে পরে অনেক ক্ষতি হতে পারে, আমার নিজের সাথে সাথে সোসাইটির ক্ষতিও হবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় ছোট ছোট জিনিস বোঝার দরকার আছে। এটুকুই একটু রেস করার ছিল, বলার ছিল। আর আরেকটা কথা একটু বলার আছে, সেটা হলো যে আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝেছেন যে আমাদের এই চ্যানেলটা ঠিক এন্টারটেনমেন্ট চ্যানেল নয়। আমরা এই চ্যানেলে কোনো রকম কী বলবো, নেহাতি জাস্ট মানে একটা গানের ভিডিও, বা ধরুন কোনো গল্প কথা,
কোনো ভুল জিনিস প্রমোট করা বা কোনো মানুষের ধর্ম নিয়ে ডিসকাস করা বা সেই জায়গায় তাকে ইমোশনালি তাকে এক্সপ্লয়েট করা, এই ধরনের কোনো উদ্দেশ্য আমাদের নেই। এই চ্যানেলটা একেবারেই আলাদা, এবং আমি জানি এই চ্যানেলটা হয়তো সবার জন্য হবে না, সবার ভালো লাগবে না আমাদের, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। উই আর হিয়ার টু ডিসকাস লাইফ। আমি আর শুভশ্রী জীবনে অনেকটা পথ চলতে চলতে যা যা এক্সপিরিয়েন্স করেছি, যা যা এক্সপিরিয়েন্স করছি, সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। অফকোর্স কিছু এন্টারটেনমেন্ট থাকবেও, বাট সেটা কী বলবো, সাধারণ এন্টারটেনমেন্ট, মাত্রা রাখা এন্টারটেনমেন্ট, যেটা আপনাদের ভালোই লাগবে। আমি জানি যে আমাদের যে কজন সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু আমাদের এই জনরাটাকে পছন্দ করছেন, আমাদের এই নেচার অফ এই চ্যানেলের নেচারটাকে পছন্দ করছেন, তাই তারা আমাদের সঙ্গে আছেন এবং তার জন্য আমরা কৃতজ্ঞ। একটা অনুরোধ, আপনাদের যদি মনে হয় যে আপনাদের মতন যারা আছেন, যারা আমাদের কথা শুনতে চান, তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করতে বলুন আমাদের চ্যানেলটা। কাইন্ডলি আমাদের ভিডিও বা চ্যানেল শেয়ার করে দেবেন, অনেক কৃতজ্ঞ থাকবো। আর একটা কথা, আমরা কিন্তু ওপেন টু ফিডব্যাক। আপনাদের যখনই মনে হবে যে আমরা যা বলছি ঠিক বলছি না, অবশ্যই সবসময় তো আমরা ঠিক বলবো না, তো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা কথা শুনবো। এবং ইচ্ছা রইল আপনারা যারা কিছু বলতে চান, অন্যরকম লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আমাদের চ্যানেলে ইনভাইট করব। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।